চলে এসেছি তিনজন মিলে। ভিতরে এখন দাঁড়িয়ে সেই অরুণ স্তম্ভের একদম সামনে দেখতে পাচ্ছ, আর একদম মন্দিরের সামনে সিংহদ্বার একদম সামনে। তো এখন আমরা তিনজন ভিতরে যাব, তোমাদের দেখাবো ভিতরে ঠাকুর মানে জগন্নাথ দেব কেমন হয়েছে, সাজানো হয়েছে ভিতরে সব কিছু তোমাদের আজকে দেখাবো ঘুরে ঘুরে। তো চলো এখন সেই সিংহদ্বারের সামনে রয়েছে এখন দেখতে পাচ্ছ, তো ভিতরে এখন যাবো আর তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, তো আমাদের সাথে একজন নতুনকে দেখতে পাচ্ছ, তো যাকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই চেনো, এনি ব্লগ কন্টেন্ট। আর আমার সঙ্গে রয়েছে মৃণাল। তো সবাই এক ফ্রেমে আজকে চলে এলাম। তো অনেক দিন থেকে মেসেজে কথা হতো মানে কমেন্টে, তো আজকে সরাসরি দেখা হলো, খুব ভালো লাগলো। তো চলো ভিতরে এখন যাবো নাকি? তো আজকে প্রথম এলে হ্যাঁ, তো চলো তাহলে ভিতরে চলো। বন্ধুরা, দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আজকে মন্দিরে প্রবেশ করলাম। এতদিন ধরে তোমাদের বাইরে থেকে দেখাতাম, আজকে তোমাদের মন্দিরের ভিতরে পুরো ঘুরে দেখাবো যে মন্দিরের ভিতরে কেমন কি কারুকার্য হয়েছে বা মন্দিরের ভিতরে কেমন আলোকসজ্জা আর গর্ভগৃহ বা দেউলঘর কেমন হয়েছে, জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেখতে কেমন হয়েছে, সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ ধামের সেই অরুণ স্তম্ভের সামনে। তো অরুণ স্তম্ভের সামনের যে কারুকার্য বা ডিজাইনগুলো দেখতে পাচ্ছ অপূর্বভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এর আগে তোমাদের দূর থেকে জুম করে দেখাতাম, কিন্তু আজকে তোমাদের কাছ থেকে পুরো দেখাচ্ছি। আর মন্দিরের উত্তর দিকে দীঘার জগন্নাথ ধামের সেই তিনটি টানা রথ সাজিয়ে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা সেই তিনটি টানা রথ। আর সামনে যে চালার ঘরগুলো দেখতে পাচ্ছ, এই যে বড় যে চালা ঘরটা, এই জায়গাটা কিন্তু সেই মহাযজ্ঞ হয়েছিল, যেটা 29শে এপ্রিল কিন্তু ঠিক এই জায়গাটায় সেই মহাযজ্ঞ হয়েছিল এই চালা ঘরের ভিতরে। আর মন্দিরের সামনে দিয়ে কিন্তু এরকম ফুলের বাগান রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল সব হয়েছে দেখো। এখন আমরা তোমাদের নিয়ে যাব সিংহদ্বারের সামনে। সামনে যে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সেই সিংহদ্বার। আর সিংহদ্বারের সামনে কিন্তু দুটি বড় বড় সিংহ রয়েছে, আর সামনে উপরে যে কালো রঙের যে পাথরের যে মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সিংহদ্বারের সামনে সিংহ বসে রয়েছে, দুদিকে দুটি সিংহ কিন্তু বসে রয়েছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর সিংহদ্বার থেকে একটু ভিতরে প্রবেশ করলে সামনে রয়েছেন জয় জগন্নাথ মহাপ্রভু। আর ভিতরে আলোকসজ্জার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব, আর ভিতরে কারুকার্যগুলো খুব সুন্দর। আর দেওয়ালে দেখো পাথর কেটে সব পাথরের ফুল বানিয়ে কিন্তু চারদিকে কিন্তু বসানো রয়েছে, আর চারদিকে ফ্যান লাইট সব রয়েছে। আর প্রচুরই দর্শনার্থী এসছেন আজকে, সবাই কিন্তু সেই মন্দিরের ছবি তুলছেন। আর এখানে দরজার গায়ের যে নকশাগুলো দেখতে পাচ্ছ কাঠের উপর, যে খুব নিখুঁতভাবে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে। প্রত্যেকটা দরজায় কিন্তু একই রকম ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছ ডিজাইনগুলো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। আর এইগুলো হচ্ছে পদ্মকুণ্ড। সিংহদ্বারটা পেরিয়ে এলে মন্দিরের দুদিকে, মন্দিরের দক্ষিণ দিকে আর উত্তর দিকে দুদিকেই দুটো পদ্মকুণ্ড রয়েছে। এদিকেও দেখো একটা পদ্মকুণ্ড রয়েছে, আর এদিকে তো তোমাদের দেখালাম, এদিকটাও দেখাচ্ছি তোমাদের পদ্মকুণ্ড দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সেই পদ্মকুণ্ডের পাশে কিন্তু সবাই বসে ছবি তুলছে। তো বন্ধুরা, সিংহদ্বারের পর তোমাদের বলেছিলাম দুটো পদ্মকুণ্ড রয়েছে, তোমাদের দেখালাম। মন্দির ঠিক দুদিকে কিন্তু দুটো পদ্মকুণ্ড রয়েছে, আর রয়েছে কিন্তু মূল মন্দির। চলো এটা একটু তোমাদের দেখাই। প্রত্যেকটা মন্দিরে গায়ে কিন্তু বিভিন্ন দেবদেবীর কিন্তু সব মূর্তি পাথর কেটে বসানো হয়েছে। তো এখন আমরা ভিতরে এখানে প্রবেশ করব, এর ভিতরে আলোকসজ্জা কেমন বা কি রয়েছে তোমাদের দেখাবো। তো এখানে স্বয়ং বিষ্ণু দেব সাহিত্য অবস্থায় রয়েছেন দেখতে পাচ্ছ।
আর উপরে আলোকসজ্জার ভিউ এবং সে ডিজাইন নকশা, যে কারুকার্য অপূর্ব। সবাই কিন্তু এই বিষ্ণুদেবের ছবি তুলছে। শেষে রয়েছে দেউলঘর বা গর্ভগৃহ, যেখানে জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা তিনজনই রয়েছেন সেই রত্নবেদীর উপর। প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু সিঁড়ির পাশাপাশি র্যামওয়ের ব্যবস্থা রয়েছে। তো এদিকে সিঁড়ি রয়েছে আর একদিকে র্যামওয়ের ব্যবস্থা রয়েছে। তো যারা হাঁটাচলা করতে পারেন না তাদের জন্য র্যামওয়ের ব্যবস্থা রয়েছে, আর যারা হাঁটতে পারে তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা তোমাদের এই মন্দিরের ভিতরে কারুকার্য কেমন কি রয়েছে বা বাইরের দিকে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে তোলা হয়েছে। আর এই মন্দির যে যে নির্মাণ করা হয়েছে তা কোনো ইট, সিমেন্ট, বালি দিয়ে কিন্তু করা হয়নি। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেই রাজস্থান থেকে, বংশী পাহাড় থেকে বয়ে নিয়ে আসা হয়েছে এই মন্দির করার জন্য। আর এই মন্দিরের যে কারুকার্যগুলো বা ডিজাইনগুলো যারা করেছেন, ওনারা কিন্তু সেই রাজস্থান থেকে, উড়িষ্যা আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, তিন জায়গা থেকে কারিগর এনে কিন্তু এই মন্দিরে ডিজাইন বা নকশা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ উপরে সেই আলোকসজ্জার ভিউ। আর এইখানে কিন্তু 4টি দ্বার রয়েছে, 2টি দ্বার বড় আর 2টি ছোট। আর দেওয়ালের গায়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে, আর পাথর কেটে কিন্তু ফুল বানানো হয়েছে। সেই ফুলগুলো কিন্তু দেওয়ালের গায়ে সব বসানো রয়েছে। আর সামনের দিকে যে কালো রঙের যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে গরুর স্তম্ভ। আর এখানে কিন্তু 16টি স্তম্ভ রয়েছে, আর সবগুলো স্তম্ভের গায়ে কিন্তু একই রকমের ডিজাইন বা নকশা করা হয়েছে। সেই কালো রঙের স্তম্ভটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে যে গরুর স্তম্ভ। আর সবাই কিন্তু সেই গরুর স্তম্ভকে জড়িয়ে প্রণাম করছেন। পুরীকে অনুকরণ করে পুরী আদলে দীঘার জগন্নাথ ধাম গড়ে উঠেছে। আর ভিতরে সেই 16টি স্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ, সবগুলো স্তম্ভ কিন্তু একই রকমের, আর সবগুলো গায়ে কিন্তু একই রকমের ডিজাইন নকশা। আর সেই গরুর স্তম্ভকে জড়িয়ে কিন্তু সবাই দেখো প্রণাম করছেন, কেউ দেখছেন, ছবি তুলছেন। উপরে রয়েছেন গরুর দেহ। আর স্তম্ভগুলো গায়ে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই নকশা বা ডিজাইনগুলো, এগুলো কিন্তু সেই বংশী পাহাড়ের সেই গোলাপি পাথর বা বেলে পাথর, সেই পাথরের উপর এই নকশা বা ডিজাইনগুলো কেটে ফুটিয়ে তোলা হয়েছে। আর নিচে আলপনাগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে রয়েছে দেউলঘর বা গর্ভগৃহ। তো চলো এখন সেই গর্ভগৃহে যাওয়া যাক, আর তোমাদের গর্ভগৃহটা দেখাবো ভিতরে কেমন কারুকার্য বা সেই জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা কেমন দেখতে হয়েছে তোমাদের দেখাবো। দেখো সবাই কিন্তু দুহাত তুলে জয় জগন্নাথ বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আর ভিতরে দেখো প্রচুরই দর্শনার্থীর ভিড়। আর উপরে আলোকসজ্জার ভিউটা দেখতে পাচ্ছ বন্ধুরা, অপূর্ব। আর সেই রত্নবেদীর উপর কিন্তু তিনজনে বসে রয়েছেন, জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা। আর তার সামনে 3টি ছোট নিম কাঠের মূর্তি রয়েছে। যে বেদির উপর বসছেন সেটা হচ্ছে রত্নবেদী। পুরী মন্দিরে যেমন রত্নবেদী রয়েছে 1 লক্ষ শালগ্রাম দিয়ে তৈরি, এখানেও ঠিক সেই রত্নবেদী রয়েছে। আর সেই রত্নবেদীর উপর কিন্তু তিনজনই বসে রয়েছেন, সবাই কিন্তু ছবি তুলছেন, প্রণাম করছেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর সবাই দুহাত তুলে জয় জগন্নাথ বলে প্রণাম করছেন। আর এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে, যেহেতু এখানকার দায়িত্বে রয়েছেন ইসকন। তো ইসকনের যে হরিনাম সংকীর্তন হয় তা এখানেও হচ্ছে সেই জগন্নাথ দেবের সামনে। আর গর্ভগৃহের উপরে দেখো আলোকসজ্জার ভিউটা অপূর্ব। আর সেই যে স্তম্ভগুলো রয়েছে তার গায়ের ডিজাইনগুলো খুব সুন্দর ফুটে তোলা হয়েছে।
তো এখন আমরা গর্ভগৃহ থেকে বেরিয়ে হস্তি দ্বারের সামনের দিকে যাচ্ছি। এই দুদিকে দুটি হস্তি দেখো দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে হস্তি দ্বার। আর এটা হচ্ছে মন্দিরের উত্তর দিকে। আর মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে অশ্বদ্বার। আর মন্দিরের সামনে রয়েছে সিংহদ্বার। আর মূল মন্দির বা দেউল ঘরে একদম পেছনে রয়েছে ব্যাঘ্রদ্বার। তো এখন আমরা রয়েছি হস্তি দ্বারে। দেখো এদিকে একটা হস্তি দাঁড়িয়ে রয়েছে, দুদিকে দুটি হস্তি রয়েছে। আর হস্তিদ্বার থেকে মন্দিরের যে ভিউটা অপূর্ব লাগে দেখো। আর উপরে সে ধ্বজা লাগানো রয়েছে। এখানেও পুরী মন্দিরের ন্যায় প্রত্যেক দিন ধ্বজা পরিবর্তন করা হয়। আর মূল মন্দিরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। মূল মন্দিরের যে 4টি ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে তোমার গর্ভগৃহ বা দেউল ঘর, জগমোহন, নাটমণ্ডপ, ভোগ মণ্ডপ। এই 4টি ভাগে কিন্তু এই মূল মন্দিরকে ভাগ করা হয়েছে। আর গর্ভগৃহ বা দেউলঘর যে মন্দিরটা রয়েছে তার পিছনের দিকে রয়েছে এই মন্দিরের রান্নাঘর বা ভোগঘর। তো সেটা সামনের দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের সেই ভোগঘর বা রান্নাঘর। এখানে কিন্তু সেই 56 রকমের পদ রান্না হয়। আর এটা হচ্ছে ব্যাঘ্রদ্বার। তো এখন তোমাদের এই ব্যাঘ্রদ্বারের ভিতরে নিয়ে যাব এবং ভিতরে যে কেমন কি হয়েছে সেটাও তোমাদের দেখাবো। যেদিকে তাকাও প্রচুর দর্শনার্থী, যেহেতু এতদিন ধরে সবাই অপেক্ষায় ছিলেন যে কবে এই মন্দিরের দরজা খুলবে আর কবে আমার ভিতরে প্রবেশ করব। তো এতদিনের পর এই মন্দিরের দরজা সবার জন্য খুলে গেছে। এখন সবাই এই মন্দিরকে দর্শন করার জন্য আসছেন। তো বন্ধুরা এখন আমরা এখানে তোমাদের দেখার ভিতরে এই যে সামনে যে গেটটা রয়েছে বা দ্বারটা, তার সামনে কিন্তু দুটি বাঘ রয়েছে। এটা হচ্ছে ব্যাঘ্রদ্বার। আর সেই ভোগঘর বা রান্নাঘর তোমরা দেখতে পাচ্ছ, দীঘার জগন্নাথ ধামের যে রান্নাঘর। আর সেই রান্নাঘর থেকে মন্দিরের যে ভিউটা দেখো অপূর্ব লাগছে। এটা হচ্ছে দেউল ঘর বা গর্ভগৃহ। যে উঁচু যে সবচেয়ে যে বড় মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে দেউল ঘর। আর সেই দেউল ঘরে চারদিকে কিন্তু ছোট ছোট নাট মন্দির রয়েছে। এটা হচ্ছে নরসিংহ মূর্তি। আর গায়ে দেখো খুব সুন্দর সুন্দর দেবদেবীর সব বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। আর উপরে ধ্বজাটা দেখতে পাচ্ছি নীল চক্রের উপরে সেই ধ্বজা লাগানো হয়েছে। পুরী মন্দিরে নয়, এখানেও সেই রকম ধ্বজা পরিবর্তন করা হবে। আর যে চক্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীল চক্র। পদ্মকুণ্ডর পাশ থেকে সিংহদ্বারের ভিউটা দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে। আর এখানে সেই 3টি টানা রথ দাঁড় করানো রয়েছে। এই বছর রথযাত্রায় এই 3টি টানা রথ টানা হবে। সবাই কিন্তু সেই রথের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, রথটাকে দেখছেন। জয় জগন্নাথ বন্ধুরা, সিংহদ্বার থেকে গর্ভগৃহ পুরোটা তোমাদের ঘুরে দেখালাম, ভিতরে কেমন কি ডিজাইন হয়েছে, আলোকসজ্জার ভিতরে কেমন, এবং শেষে যে তোমাদের দেখালাম দীঘার জগন্নাথ ধামের সেই জগন্নাথ দেবকে দর্শন করালাম। তো এতক্ষণ ধরে আমরা পুরো মন্দির চত্বরটা তোমাদের ঘুরে দেখালাম এবং পুরো মন্দিরটা তোমাদের ভিতর থেকে ঘুরে দেখালাম, বাইরেও তোমাদের দেখালাম। তো আজকে আমরা তাড়াতাড়ি বিকালে চলে এসেছিলাম, তো তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখালাম। তোমরা যারা যারা দীঘা জগন্নাথ ধামে এসছো অবশ্যই কিন্তু জয় জগন্নাথ বলে
কমেন্ট করবে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, সেটা তো নতুন করে বলার কিছু কিছু নেই, নেই, তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এখন আমরা মন্দির ছেড়ে বেরিয়ে যাবো, বাড়ির দিকে বিদায়। কিন্তু ইচ্ছে করছে না, কিন্তু বেরিয়ে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে, লাইটও কমে আসছে। তো চলো, আর যারা যারা আসবে ভাবছো তোমাদের বলে দিই, এই সময় চলে এসো, পুরো ফাঁকা আছে মন্দির, তোমার ভালোভাবে ঘুরে কিন্তু মন্দিরটা দেখতে পারবে। তো চলো, আজকে মতো বাই বাই, টাটা। এখন রেস্ট্রিকশন শুরু হয়নি, কিছুদিনের পর অনেক রেস্ট্রিকশন চলে আসবে, তখন ক্যামেরা ভাঙা করতে দেবে না। তারা চলে এসো এখন, তাড়াতাড়ি ভিডিও করে পাঠাও। হ্যাঁ, চলো।